ওর কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? ওরে কি হয়েছে আমাকে বল, আমাকে বোঝানোর চেষ্টা কর। কি হয়েছে, কেন কাঁদছিস তুই? রে রোদ্দুর, কি হয়েছে বল? কি বড় সড়ো কিছু বাদিয়েছিস নাকি? দেখো আজকাল মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে মূল। তো যাই হোক, সেটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করার কিচ্ছু নেই। তুমি একদম টেনশন করো না। যদি কিছু হয়েও থাকে ঠিক হয়ে যাবে। কি হয়েছে বল? দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে তো আমরা নার্ভাস হয়ে যাচ্ছি, বুঝতে পারছো না? এক্স্যাক্টলি, দাদা ঠিক বলছে। ওরে কান্নাকাটি না করে বল না, স্পষ্টভাবে জানা আমাদের কি হয়েছে। আমার এবার কিন্তু খুব ভয় করছে। যাবা ভেবেছিলাম টেনশনটা নেই, কিন্তু তুই এমন করছিস, আমার খুব টেনশন হচ্ছে। কি হয়েছে বল না, বল না মহুল। রতুর, কিরকম আছিস বাবা, বল না। দেখ, তুই যে একদম ভালো নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আর তুই যে একদম সেরে উঠছিস না সেটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কি হয়েছে বল না, কোনো বড়সড় কোনো অসুখ কিছু, নিউমোনিয়া হয়েছে কি, কোনো প্যাচ ট্যাচ পেয়েছে, বল না কি হয়েছে বল না। বাবা কিছু হয়নি বলছো তো তোমরা? ও কিছু বলতে পারবে না, আমি তোমাদেরকে বলছি। দাঁড়া, আমাকে আটকাবে। তুমি হয়তো বলতে চাও না, কিন্তু কিন্তু আমাকে বলতে হবে। আমি মানুষগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো। এর মধ্যে আবার বিশ্বাসঘাতকতার কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। জানি না যেটুকুনি ও কি বলছে, ওকে জিজ্ঞেস করো। একদম বাজে কথা বলবে না রদ্দু। তুমি জানো না, হ্যাঁ তুমি জানো না আমি কি বলতে চাইছি। না, তুমি কাউকে কিচ্ছু জানাতে চাইছো না, তুমি আমাকে পর্যন্ত জানাতে চাওনি রদ্দুর। এটা তো ঠিক নয়। আর এখন যখন সবকিছু জানাজানি হয়ে গেছে তখন তুমি... আচ্ছা, জানাজানিটা কি হয়েছে? দেখো মূল, তোমরা যেটা জেনেছো মানে সেটা তোমাদের মধ্যে রাখলে তো হবে না, মানে সেটা তো আমাদেরও জানতে হবে নাকি? কি হয়েছে, এত কাঁদছো কেন মহুল? কি হয়েছে একটু খুলে বলো। টেস্ট করিয়েছে রোদ্দুরের কিছু? টেস্টের রিপোর্টে কি কিছু এদিক ওদিক ধরা পড়েছে? সামান্য সর্দি কাশি থেকে তো এমন কিছু বড় হওয়ার কথা নয় যার জন্য এইভাবে তুমি কান্নাকাটি করবে মহুল। দিদিভাই, তোমার কথা যদি সত্যি হতো তাহলে আমি আনন্দের নৃত্য করতাম। কিন্তু কি বলতো, দুর্ভাগ্যবশত তোমার কথাটা সত্যি নয়। তোমরা যা ভাবছো তা সত্যি। আচ্ছা আচ্ছা, তাহলে সত্যিটা কি সেটা তো আমাদের জানতে হবে। কি সত্যিটা? ইনাফ ইজ ইনাফ মহুল, ইনাফ ইজ ইনাফ। প্লিজ এবার স্পষ্টভাবে জানাও আমাদের কি হয়েছে, বলো না, ক্লিয়ারলি বলো কি হয়েছে। সেজকা ওর এমন কিছু হয়েছে যা তোমরা কল্পনা করতে পারবে না। আমি তো কল্পনা করতে পারি, কিন্তু যা হয়েছে তা থেকে ওকে বার করতে হবে। যেভাবেই হোক ওকে সেখান থেকে বার করতেই হবে। স্যার আমাকে বলেছিল আসার সময় যে তুমি চোখের জল ফেলবে না, তোমাকে এখন শক্ত হতে হবে। কিন্তু আমি পারছি না, আমি অনেক চেষ্টা করছি, আমি তাও আমার চোখের জল আটকাতে পারছি। মহুল, এবার সত্যি কিন্তু খুব নার্ভাস লাগছে। বল না হয়েছেটা কি? তুই এভাবে কাঁদছিস কেন?
ও একজন নন মেডিকেল পার্সন, ছোট ব্যাপারটাকে হয়তো অনেক বড় করে ভাবছি। তা তুমি তো একজন ডাক্তার, তুমি একটু খুলে বলো দিকে আমাদের সত্যি তোমার কি হয়েছে। আমি জানি আমি একজন নন মেডিকেল পার্সন, আমি এসব কিছু বুঝি না, কিন্তু বিশ্বাস করো তোমরা, এই কথাটা শোনার পর কোনো মানুষ ঠিক থাকতে পারবে না, চমকে উঠবে। শোনো, সবাই কিভাবে টেনশন দিচ্ছ কেন? এমন কিছু হয়নি, আমি তো বলছি যা হয়েছে ইনিশিয়াল স্টেজে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, একদম চিন্তা করো না, কাউকে কিচ্ছু বলো না। কি হয়েছে তোমার রোদ্দুর? আরে তখন থেকে তো এটাই জানতে চাইছি, সমস্ত কথা বলা হচ্ছে, শুধু মাঝখানে এইটুকু ব্যাপার বাদ দিয়ে কি হয়েছে সেটা বল। আমাকে বলতে দাও। দাদা ভাই সামনে ওর একটা বড় অপারেশন হবে। স্যার আমাকে বলে দিয়েছেন যে ওকে কালকেই অ্যাডমিট করতে হবে হসপিটালে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, আর বেস্ট ডক্টরকে দিয়ে ওর অপারেশন হবে। কিসের অপারেশন? হঠাৎ করে কাল অপারেশন ঠিক হয়ে গেল, আমরা বাড়ি শুধু লোক, কেউ কিছু জানতে পারলাম না। জেঠুমনি অপারেশনটা কাল করাতেই হবে। জেঠুমনি আমাদের হাতে আর একদম সময় নেই। স্যার আমাকে বলেছেন অপারেশনটা যত তাড়াতাড়ি হবে ওর মঙ্গল। কালকে ওকে নিয়ে যাব, আমরা অ্যাডমিট করিয়ে দেব, কালকে সব টেস্টগুলো হবে, আর পরশুদিন অপারেশন। এখনো কিন্তু জানতে পারলাম না যে অপারেশনটা কিসের হবে। তোমার ভাইয়ের কি বলো? কি আমার ভাই কি বলো? ক্যান্সার হয়েছে। কি হয়েছে বললে? ঠিকই শুনেছো জেঠুমনি, রোদ্দুরের ক্যান্সার হয়েছে। তাই জন্যই তো স্যার চাইছেন ওকে তাড়াতাড়ি অ্যাডমিট করে যাতে ওর অপারেশনটা হয়। অপারেশনটা হলে একটু হয়তো রিকভারির চান্স থাকবে, আবার নাও থাকতো। কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে অপারেশন করা যাবে না এটা বলা যাচ্ছে না। যদিও বা একটু চান্স থাকে অপারেশন করলে ঠিক হবে, তাহলে আর কিছু হবে না। তাই তো স্যার বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে অ্যাডমিট করে দিতে, না হলে ক্ষতির আশঙ্কা বাড়বে, কমবে না। রোদ্দুর, এটা ঘটলো কি করে? সেজকা, তোমরা ব্যাপারটাকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছ, যতটা ভয় পাচ্ছ, আমি কিন্তু পাচ্ছি না।
দেখো, আজকের দিনে অসুখ যাদের হয় সবাই যে মারা যায় তা কিন্তু না, অনেকে সার্ভাইভ করে। ইনফ্যাক্ট এখন তো ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে পুরোপুরি মেডিকেল ট্রিটমেন্ট পসিবল। আমি তো বলছি মাম্মা, আমি তো বলছি আমি কনফিডেন্ট সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, একদম কেঁদো না। কাউকে অযথা স্তোকবাক্য দিও না, অকারণে কাউকে সান্ত্বনা দিও না প্লিজ। তুমি তো এই ব্যাপারটা অত ভালো করে বুঝতে পারছো না মূল। তোমার থেকে বোধহয় আমি ব্যাপারটা অনেক বেশি ভালো বুঝি, ভালো জানি। হ্যাঁ, তো তুমি তো লোকানোর চেষ্টা করেছিলে না রোদ্দুর? এখন আমরা জেনে গেছি বলে আমাদেরকে খুলে বলছো, কিন্তু এতদিন তো আমাদের সবাইকে লুকিয়ে গেছে। আর এখনই যে তুমি কিছু কমিয়ে বলছো না, তার কোনো গ্যারান্টি আছে কি? যা সত্যি সেটা সকলে জানা উচিত। তাদেরকে মেন্টালি তৈরি হতে দাও রোদ্দুর। তুমি তো মেন্টালি তৈরি আছো না, তুমি তো অনেক আগে থেকে বুঝতে পেরেছি। তুমি সব কিছু জানতে রোদ্দুর, সব কিছু জেনেছো, জেনে বসে চুপ করেছিলে, আর আমাদেরকে কাউকে কিচ্ছু জানাও। এত বড় একটা ঘটনা তুমি জানতে, আমাদের বলনি? তোমাদের বললে তোমাদের দিনগুলো বেকার নষ্ট হতো যেটুকুনি। তোমরা কারণে টেনশন করতে, তাই যতটুকু দেরিতে বলা যায় ততটুকু দেরিতে বলতে চেয়েছিলাম। আমাকে শুধু একটা কথা বল রুদ্র, প্রপার ট্রিটমেন্টটা শুরু করিসনি কেন? বল বল, কেন প্রপার ট্রিটমেন্ট শুরু করিসনি তুই? সেটাও কি আমরা কষ্ট পাবো বলে? অত জোরে কথা বলছো কেন ওর সঙ্গে? করো না। কেন চেঁচাবো না? কেন জোরে কথা বলবো না? ও কেন নিজের প্রতি এতটা কেয়ারলেস? কেন ট্রিটমেন্ট শুরু করেনি? কেন নিজেকে সে অবহেলা করেছে? কিচ্ছু অবহেলা করিনি সেজকা। আলবাত করেছো রোদ্দুর। এই অপারেশনটাই অনেকদিন আগে হয়ে যেতে পারতো, সবকিছু ঠিক হতে পারতো। অপারেশনটা হলে যে বেঁচে থাকার চান্স আদৌ কতটা তা আমি জানি না মল। আমি এই চান্সটা নিতেই চাইনি। আমার এই অসুস্থ জীবনটাকে কিছুদিন হলেও সুস্থ জীবনের তাপে উষ্ণতায় সেঁকে দিতে চেয়েছিলাম। তুমি সেটা বুঝবে না মল। সে ঠিক আছে, কিন্তু অপারেশন যদি করাতেই হয় তাহলে আমরা ওই হসপিটালে করাবো কেন? আরো অনেক বেটার জায়গা আছে তো। অপারেশনটা আমাদের হসপিটালে না করার কোনো কারণ নেই দাদা ভাই। এখানকার ইনফ্রাস্ট্রাকচার আমার জানা, আমার ওদের উপর কনফিডেন্স আছে। আর তাছাড়া স্যার বলেছেন স্যার নিজে থাকবেন, পুরো ব্যাপারটা সুপারভাইজ করবেন। অপারেশনটা তো বাইরের ডাক্তাররা করবেন নাকি? বাইরের একজন স্পেশালিস্ট আসবেন, কিন্তু আমাদের ইনহাউস ডাক্তাররাও থাকবেন তাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু অপারেশনটা স্যার বাইরের ডক্টরকে দিয়ে করাতে চাইছেন। ইনহাউস ডক্টর ওনারাও থাকবেন, আর বাইরে থেকে যারা আসবেন তারাও থাকবেন। স্যার আমাকে একটা কথা বলেছেন যে যিনি বেস্ট ডক্টর হবে, যা বেস্ট হবে ওর জন্য সেটাই করানো হবে। এসব করতে গিয়ে মাঝখান থেকে অকারণে অনেকগুলো টাকা ধ্বংস হয়ে যাবে। তুই এখনো টাকা নিয়ে ভাবছিস? এটা কি তোর টাকা নিয়ে ভাবার সময়? এত টাকা ধ্বংস করলেও লাভ তো কিছু হবে না সেজকা, তাই বলছিলাম। এই বয়সে
এত বড় একটা খবরের জন্য আমি সত্যি তৈরি ছিলাম না। আমাদের সবারই জীবনে একটা স্ট্রাগল গেছে, সবার জীবনে স্ট্রাগল থাকে। তোর পার্সোনাল লাইফে অনেক অনেক কষ্ট পেয়েছিস হয়তো তুই। আমার শুধু একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে এতটা স্ট্রাগলের পরেও আবার নতুন করে স্ট্রাগল করতে হবে। আমি জানি আমার রোদ্দুর একদম ঠিক হয়ে যাবে। কোনো কিছু ওকে 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 অসুস্থ করতে পারবে না। আমার রোদ্দুর একদম ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে বাবা, ভালো হয়ে যাবে। এই প্রার্থনা তো আমিও করছি, যেন ভালো হয়ে ওঠে, ও যেন আবার আগের মতো হয়ে যায়। এটা আমি সব সময় চাই। এরকম বোকার মতো কাঁদে কি? আমি বোকার মতো কাঁদছি? হ্যাঁ, অবশ্য ঠিকই বলেছ, আমি তো বোকাই। বোকা বলি তো তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ঠকালে। বাবা, আমি তোমাকে ঠকালাম? ঠকাওনি, তুমি প্রথম থেকে সবকিছু জানতে রোদ্দুর। তা সত্ত্বেও তুমি কাউকে কিচ্ছু বলনি, এমনকি আমাকেও কিছু বলনি। আজকে আমি জোর করেছি, তাই জন্য তুমি স্যারের কাছে গেছিলে, তাহলে তুমি আজও যেতে না। কেন করলে বলো তো এরকম রোদ্দুর? কেন করলে এরকম বলো? আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি মহল, বোঝো ব্যাপারটা। রোদ্দুর, তোমার কি মনে হচ্ছে আমরা এখন অনেক কম কষ্ট পাচ্ছি, তাই না? তা না জেঠুমনি, আসলে কি আসলে রোদ্দুর, কি আসলে বলো? তুই ভেবেছিলি যে কটা দিন কষ্ট কম দেওয়া যায়? এটা ভাবলি না যে কটা দিন কম কষ্ট পাওয়া যায়? মানে দেখ, অপারেশনটা তো আরো আগে করি নেওয়া যেত, এই কটা দিন কষ্ট ভোগ করতে হতো না তোকে। অপারেশনটা একবার হয়ে গেলে যে অন্যরকম কমপ্লিকেশন থাকবে সেটা তো তোরা জানিসই না। অপারেশন হওয়া মানেই তো আর সেটা সাকসেসফুল হওয়া না দাদা ভাই, ঠিক না দাদা ভাই? বড্ড ভুল হয়ে গেছে আমার। আমি বুড়ো বাবার মন্দিরে গিয়ে মানত করব, সেখানে ঢিল বাঁধলে সব মনের বাসনা পূর্ণ হয়। আমি পূজা দিয়ে বলবো আমাদের রোদ্দুরকে ঠিক করে দাও, আগের মতো। ছোট মা, আমাকেও নিয়ে যাবে তোমার সাথে? তুই যাবি না? তুই তো রোদ্দুরের বউ, তুই যাবি, ঢিল বেঁধে মানত করবি, তোর সাথে আমার কি? আমি মা হিসেবে করব, তুই বউ হিসেবে করিস। আমি একটা কাজ করি, আমি একবার ঘরে যাই, কালকে যখন ওকে যেতেই হবে কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখি, তাই না? কিভাবে হাঁপাচ্ছ তুমি দেখছো? কি নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে একটু বলো। না না, হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে দিদি ভাই, ওর খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি যদি আমাদেরকে সবকিছু খুলে না বলো তাহলে আমরা কি কম কষ্ট পাবো, এটাই তুমি মনে করছো? তা তো নয় রোদ্দুর, তাহলে আমাদেরকে কেন কিছু বলছো না? তোমার কষ্ট হচ্ছে সেটা আমাদেরকে
বলতে হবে কি হচ্ছে, তাহলে এই মানুষগুলো আরো অনেক কিছু ভেবে বসবে। বলো না রোদ্দুর, কষ্ট হচ্ছে খুব, বলো আমাদেরকে, বলো না। বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমার টায়ার্ড লাগছে, আমি উপরে গেলাম। ভাই তুই সিঁড়ি ভাঙতে পারবি? তুই তো হাঁপাচ্ছিস। আরে না রে দাদা ভাই, কাশিটা বারবার হচ্ছে তো তাই। গুলু, কি দুর্যোগ নেমে এলো বলো দেখি আমাদের সংসারে। সব ঠিক হয়ে যাবে দাদা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। হয়তো এই কথাটা বলতেও মন ভয় পাচ্ছে, বলতে চাইছে কিন্তু কোথাও না কোথাও ভয় পাচ্ছে, কারণ এই শব্দটাই এই রোগের কথা উঠলেই মনটা কেন ভয় পেয়ে যায়। কিন্তু আমি তোমায় বলছি দাদা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না শেষকা, এত সহজে তোমাদেরকে মুক্তি দেব না। কি ভাবছো চালাবো না তোমাদের? চালাবো, এখনো অনেক বছর চালানো বাকি আছে। আমি বলছিলাম যে আমাদের বাড়িতে এলে ভালো হতো না? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম প্রফেশনাল কথাবার্তা বাড়ি অবধি টেনে নিয়ে যাব, তাই আর কি। দেখো, তোমার সঙ্গে আমার তো শুধু প্রফেশনাল সম্পর্ক নয়, তোমার সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে। চলো 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 পাল্টাই।